আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটি হাদিসের উপর আলোচনা করব, যে হাদিসটি ইবনে মাজার মধ্যে উল্লেখ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হাদিসের মধ্যে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমে হাদিসটি ইবারত আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار إلا شقي قيل يا رسول الله ومن الشقي قال من لم يعمل لله بطاعة ومن لم يترك له بمعصية أو كما قال عليه الصلاة والسلام। দেখেন, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের মধ্যে শুধুমাত্র গুনাহগার ব্যক্তিগণ যাবেন। এখন প্রশ্ন হতে পারে, গুনাহগার কারা? সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মানিশ শাকী, গুনাহগার কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতিন, যে ব্যক্তি নেক কাজ করে কিন্তু আল্লাহর জন্য নয়। অর্থাৎ আপনি যদি নেক কাজ করেন তাহলে শুধু আল্লাহর জন্য করতে হবে। কোনো ভালো কাজ যদি করেন শুধু আল্লাহর জন্য করতে হবে। অন্য কোনো উদ্দেশ্য যদি আপনার মনোভাব থাকে তাহলে পাহাড় সমতুল্য যদি আপনি নেক কাজ করেন সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতিন, যে ব্যক্তি নেক কাজ করে না আল্লাহর জন্য। অর্থাৎ আপনি ভালো কাজ করেন, নেক কাজ করেন, শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। যদি অন্য কোনো মনোভাব, অন্য কোনো মনো উদ্দেশ্য যদি থাকে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না, আপনি গুনাহগারের লিস্টে থাকবেন। এবং বলা হয়েছে, ওয়ালাম ইয়াতরুক লাহু বিমাআসিয়াতিন, গুনাহ ছাড়েন শুধু আল্লাহর জন্য। গুনাহ থেকে আপনি দূরে থাকেন, গুনাহ ছেড়ে দেন, এটাও হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। অন্য কোনো উদ্দেশ্য যদি মনে থাকে তাহলে হবে না। দেখেন, অনেক সময় মানুষেরা গুনাহ ছাড়ে আল্লাহর ভয়ে নয়, মানুষের ভয়ে গুনাহ ছেড়ে দেয়। কিবা তো কেউ ইবাদত করে আল্লাহর জন্য নয়, মানুষে আমাকে খারাপ বলবে, নামাজ না পড়লে আমি নামাজ পড়তেছি, যাতে করে মানুষের দেখতে পায় আমি নামাজ পড়তেছি। অনেক হয়তো এরকম ভাবতে, রমজানের রোজা এসেছে, যদি রোজা না রাখি তাহলে ঘরের লোকেরা কি বলবে। আল্লাহর জন্য নয়, ঘরের মানুষের লজ্জার জন্য যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে সেটা গ্রহণ হবে না। কিবা তো কারো উপরে কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, আল্লাহর জন্য তার ইচ্ছা নাই, কিন্তু লোকেরা কি বলবে সেই জন্য সে যদি কুরবানি করে, একটা পশু কেন, যদি সারা দুনিয়ার পশু যদি কুরবানি করে ফেলে সেটা কখনো আল্লাহর কাছে কবুল হবে না। তদ্রূপভাবে একজন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, তার ইচ্ছা নাই, আল্লাহর জন্য নয়। লোকেরা সমাজে কি বলবে যে আপনি এত ধনী লোক কিন্তু আপনি হজ করতে চান না, এই উদ্দেশ্যই মনোভাব নিয়ে যদি কোনো ব্যক্তি যদি একবার কেন সারা জীবনও হজ করতে থাকে, তাহার হজ কখনোই আল্লাহর কাছে কবুল হবে না। শুধু এগুলো নয়, যে কোনো ভালো কাজ আপনি দান সৎকার করতেছেন আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, নিজের সম্মান অর্জন করার জন্য, ব্যক্তিত্ব অর্জন করার জন্য যদি করতে থাকেন তাহলে কখনোই সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুনাহগার, শুধুমাত্র গুনাহগারগণ জাহান্নামে যাবে। গুনাহগার কারা? যারা নেক কাজ করে আল্লাহর জন্য নয়, অন্যের জন্য, অন্য কোনো মনো উদ্দেশ্য নিয়ে অনেক কাজ করে। গুনাহ ছাড়ে আল্লাহর জন্য নয়, আল্লাহর ভয়ে নয়, সে তার অন্য কোনো মনো উদ্দেশ্যে যদি গুনাহ ছাড়ে তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না, সে গুনাহগার, সে জাহান্নামে যাবে। এটা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে কোনো ইবাদত করেন, সামান্য করেন, কিন্তু সেটা হতে হবে আল্লাহর জন্য। গুনাহ ছাড়েন সেটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কাউকে আপনি সাহায্য করেন সেটা হতে হবে আল্লাহর জন্য, নিজের মান সম্মান বাড়ানোর জন্য নয়, লোকেরা আপনাকে বাহবাহ দিবে সেই জন্য নয়, শুধুমাত্র আল্লাহর জন্য করতে যদি পারেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। সামান্য যদি হয়ে থাকে সেটা আল্লাহ গ্রহণ করবেন, কিন্তু লোক দেখানো যদি হয়ে থাকে, আপনি পাহাড় পরিমাণ কোনো আকাশ সমতুল্য যদি নেক কাজ করেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি নিঃসন্দেহে গুনাহগারের লিস্টে হয়ে জাহান্নামে যাবেন।